অনেক দিন ধরে আমার ছেলে টাকা জমাচ্ছে। ওর আব্বু তাকে হাত খরচ দেয়। ওই হাত খরচের টাকাগুলো জমিয়ে আজকে বলতেছে আমারে, "আম্মু আমি আজকে বাজার করবো, আর বাজার করে আমি তোমাদের খাওয়াবো, আর আমি যা বাজার করব তুমি তাই আজকে রান্না করবা।" তো ঠিক আছে, আমার ছেলে বলতেছে যখন অনেক অনেক করে আমি প্রথমে মানা করছি, বলছি তোমার যেটা মন চায় তোমার আব্বু এনে দিবে, তুমি খাইবা। পরে বলতেছে না আমি টাকা জমাইছি শুধু তোমাদের খাওয়ার জন্য। তো এই তো আমার ছেলে বাজার করে নিয়ে আসছে একটা মুরগি, চিংড়ি মাছ, তারপরে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলো ফ্রিজে ছিল, এখন আমি বের করে নিয়েছি। আর মুরগিটা আজকেই নিয়ে আসছে, আর চিংড়ি মাছও আজকেই নিয়ে আসছে। তো এখান থেকে আমি আমাদের জন্য 3 পিস চিংড়ি আমি নিয়ে নিয়েছি। আর এদিকে মুরগির মাংসটা আমি ভালো করে একটু ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে কেটে নেবো। আর আমার ছেলে অনেক দিন ধরে বলতেছে আম্মু আমি টাকা জমি তারপরে একদিন আমি বাজার করব, তোমাদের খাওয়াবো, তুমি ওই দিন একটা আস্ত মুরগির রোস্ট রান্না করবা, আমরা যেন সবাই খেতে পারি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। প্রথম তো বলছি যে তোমার আব্বু কিনে দিবে তারপর রান্না করবো, বলছে না আমি টাকা জমাইছি, আমি বাজার করব তারপরে তোমাদের খাওয়াবো। তো মাশাল্লাহ আমার ছেলের অতটুকু জ্ঞান হয়েছে যে সে টাকা জমিয়ে আমাদের মানে বাজার করে দিবে। এদিকে আজকে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, তো আদা রসুনগুলো আমি কেটে নিছি। এখন আমি ব্লেন্ড করে নেবো। আর এদিকে মুরগিটা হলুদ নুন লবণ দিয়ে আমি মেখে নিছি। এরপর আমি চিকেনটা ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এপিট ওপিট করে আমি সময় নিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেলে এই তেলে আমি চিকেনটা রান্না করব। তো এইখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। আর এদিকে আরেক কড়াইতে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। এই তেলাপিয়া মাছের রেসিপি একবার আমি আমার ছেলেকে রান্না করে খাওয়ানোর পর থেকে সে বলতেছে আম্মু সবসময় তেলাপিয়া মাছ আমাকে এইভাবে রান্না করে দিবা। তো আজকে এত আইটেম রান্না করার পর আজকে কেন তেলাপিয়া মাছ রান্না করলাম, সে বারবার বলতেছে আম্মু আজকে তেলাপিয়া মাছের রেসিপিটা তুমি রান্না করবা। আমি প্রথম মানা করছি যে আজকে এত খাবার খেতে পারবা না রান্না করি, আর কারণ আমাদের ফ্যামিলিতে কিন্তু লোক সংখ্যা কম। পরে বলতেছি যে মাছ অন্য দিন রান্না করে দিব। পরে বলতেছে না আম্মু আজকে রান্না করো। তো তার রিকোয়েস্টে আজকে মাছটাও রান্না করা, কারণ আজকে চিংড়ি মাছও রানবো, ডিম কোরমা করব, চিকেন রোস্ট রান্না করব, পোলাও রান্না করব, কারণ এতগুলো খাবার খাওয়া হবে না। তারপরে মানা করছি। তো তার রিকোয়েস্টে তেলাপিয়া মাছের কারিটা আজকে রান্না করবো। আর এইদিকে এক চুলে বসিয়ে দিয়েছি চিকেন রোস্ট। আর এখানে আমি এখন ডিম কোরমা করে নেব। ডিমের কোরমার জন্য এখানে প্রথম পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে মশলা দিয়ে দিয়েছি। আর আমার সাথে লাস্ট পর্যন্ত কি হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। আমি এগুলো বসাই দিয়ে আমি বেসিংয়ে কাজ করতেছি, আইসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তারপর গ্যাস ফোন করে এনে তারপরে এখন এই রান্নাগুলো করলাম। এই তো ডিমের কোরমাটা হলো। আর এদিকে আমি এখন চিংড়ি মাছের বোনাটা করে নিব। এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর টমেটো দিয়ে হলুদ মরিচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে আমি ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব চিংড়ি মাছের দু পেঁয়াজা। তো চিংড়ি মাছের দু পেঁয়াজাটা আমার ছেলে অনেক পছন্দ করে, তার নাকি খুবই পছন্দ। তো আজকে সে বাজার করছে তার পছন্দ মতো, সে যা যা খাবে। তো আর এদিকে এখন আমি তেলাপিয়া মাছের কারিটা রান্না করে নিব। এখানে প্রথম পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি 7-8 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এক এক করে মশলাগুলো দিয়ে তারপর আমি এখানে কষিয়ে নেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি এখানে 7-8টা কাঁচামরিচ পালি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি মাছটা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে এখন মাছটা হয়ে গেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। নামিয়ে চুলায় এখন আমি পোলাও বসিয়ে দিব, পোলাওটা রান্না করে নিব। এটা লাস্ট পর্যায়ে, সবসময় লাস্ট পর্যায়ে আমি চুলার মধ্যে আমি পোলাও বসাই। পোলাওটা এখন আমি ভালো করে মানে চালটা আর দুধের সাথে ভালো করে একটু বেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতন পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রান্না হয়ে গেছে। তো আজকে এখন সবাই খাওয়া দাওয়া করবো। সেলের টাকা দিয়ে আজকে বাজার করে আমাদের খাওয়াচ্ছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।